বর্তমানে ড্রাগন চাষিদের জন্য একটু দুঃসময় যাচ্ছে। যারা ছাদ বাগান এবং যারা মাঠে ড্রাগন চাষ করছেন তাদের জন্য দুঃসংবাদটা সেটাই, যেটা ফুল পড়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। আর এই ফুল পড়ে যাওয়া এটা খুবই দুশ্চিন্তার বিষয়, কারণ এই ফুলটাই আমাদের সম্পদ। প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা ফল খুব সাবধানতার সাথে আমাদের এই ফল ফুলগুলো যত্ন নেওয়া লাগে। আর এটা পড়ে গেলে আমাদের সবথেকে বেশি খারাপ লাগে। তবে বর্তমানে এই ড্রাগন ফুলের সমস্যা এই বৃষ্টির কারণে। বৃষ্টি 3-4 দিন হওয়ার কারণে এই ফুলগুলো ঝরে যাচ্ছে। তো দর্শক, আমি হাসান গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই ছোট্ট একটি তথ্য দেওয়ার জন্য আজকে ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি জৈব সার প্রয়োগ করে আপনার ফুল ফল সঠিকভাবে টিকিয়ে রাখবেন এবং পুষ্ট বড় সাইজের ফল কিভাবে পাবেন সেই তথ্যই আপনাদের আমি দেব। তো দর্শক, সাথেই থাকুন। আমার এই বাগানের কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন, এই বাগানটায় কিছুদিন আগে ফল পেড়েছি, বড় বড় ছিল ফলের সাইজগুলো। এখন বর্তমানে কিছুটা সাইজ ছোট হয়ে গেছে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি কোনো জিনিস গোপন রাখি না, যে গোপনে রেখে আমার সাইজ ছোট হচ্ছে সেটা দেখাবো না অন্যটা বড়গুলো দেখাবো, সেটা নয়। আসলে সমস্যার সমাধানই করার জন্য আমি চ্যানেলটা খুলেছি। তো আপনারা দেখুন, এই যে এখানে দেখুন, এই ফুলটা হলুদ হয়ে গেছে। এটার কারণ কি? এই ফলগুলো মানে অপূর্তি বয়সেই ছোট হয়ে গেছে। দেখুন, এটা আসলে বড় সমস্যা। খালি আমার না এই সমস্যাটা, সবারই এই ধরনের সমস্যা আছে। তো দর্শক, এই সমস্যা সঠিক সমাধান যদি না পাওয়া হয় তো আমাদের খুবই দুশ্চিন্তা আসে। যারা বিশেষ করে ছাদ বাগানে, শখের বাগান নিয়ে আসেন, তাদের তো আরও বেশি দুশ্চিন্তা, কারণ ছোট ছোট স্বপ্নগুলোই আমরা দেখি যাতে আমাদের নিজের হাতে কিছু ফল খায় রাসায়নিক ছাড়া। তো সেই ক্ষেত্রে আমরা এই বাগানগুলো করে থাকি। থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তো সঠিকভাবে রাসায়নিক সার কমিয়ে দিয়ে আপনি জৈব সারটা বেশি ব্যবহার করুন। এই জৈব সারে যথেষ্ট পরিমাণে মাটির উর্বরতা বাড়ায় এবং রসটা সঠিকভাবে ধরে রাখে। আর এখন বর্তমানে অনেকগুলো কোম্পানি আসছে যারা এই জৈব সারগুলো তৈরি করে। তো তার ভিতরে আমি দেখুন, ফলের সাইজগুলো দেখুন। বর্তমানে যে ফলের সাইজগুলো হচ্ছে এগুলো খুবই ছোট ছোট। দেখুন, একদম ছোট্ট ফল। তো ফল বড় করতে গেলে আপনার একটু কষ্ট করা লাগবে। বাজারে দেখবেন বিভিন্ন ধরনের জৈব সার আছে। তো দর্শক, বাজারে দেখবেন বিভিন্ন ধরনের জৈব সার আছে, যে সারগুলো আসলে আমাদের হয়তো তথ্যগুলো জানা নেই অনেকে জানা আছে। আমরা রাসায়নিক ব্যবহার করি খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য ফলগুলো এবং ফুলগুলো টিকে রাখার জন্য। প্রতিনিয়ত আমরা স্প্রে করি, কিন্তু আমরা জানি না যে এই রাসায়নিক সার বাদেও অনেকগুলো পন্থা আছে যেগুলো আমরা ব্যবহার করলে আমাদের ফল ফুল বেড়ে যেতে পারে এবং ফলগুলো বড় হতে পারে। তো সেটা হচ্ছে, আপনি যে কোনো রাসায়নিক অথবা কীটনাশকের দোকানে গিয়ে তাদের বলবেন যে আমার এরকম কেঁচো সার আছে, জৈব সার আছে, কাজী ফার্ম, তারপর অন্য আরও অনেকগুলো ফার্ম আছে যারা এই ধরনের জৈব সার তৈরি করে থাকে। তো এই জৈব সারের ভিতরে গুণাবলী কি? আপনার মাটিকে সঠিকভাবে উর্বরতা বাড়াবে, মাটির রসটা ধরে রাখবে, ফুল এবং ফল দুইটাই বৃদ্ধি করবে। তো আমি নিয়ে আসছি এই এই সমস্যার সমাধান আমার বাগান থেকেই আমি করছি, কারণ আমি কোনো সময় রাসায়নিক ব্যবহার করি না, খুবই সীমিত ব্যবহার করি, মানে একেবারে না হলে নয়। দেখুন এই ফলগুলোর সাইজগুলো দেখুন, এ কতটুকু হবে। এই ধরনের ফল তো আমরা কোনো সময় আশা করি না, কেউ আশা করে না। দেখুন, আমার এই বাগানে আমি এখন এই যে এই সারটা দেবো, এখন প্রয়োগ করব। এই 40 কেজির একটি বস্তা 500 থেকে 550 টাকা লোকালে নেয়, শহরে হয়তো একটু দাম বেশি নেয়। আবার আপনি 2 কেজির সাইজেও প্যাকেট পাবেন।
2 কেজি সাইজেও প্যাকেট পাবেন, 1 কেজি পাবেন, 5 কেজি পাবেন। তো আপনার যেটা প্রয়োজন সেই পরিমাণে সার আপনি সংগ্রহ করতে পারেন এবং রাসায়নিক ব্যবহার না করে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই যে এই ফুলগুলো হলুদ হয়ে যাওয়ার কারণ এদের অনেক কিছু পুষ্টিগুণ অভাব পড়ে গেছে, যার কারণে এই ধরনের ফুল ছেড়ে যাচ্ছে আর সাইজ ছোট হয়ে যাচ্ছে। তো আমাদের এই পরিচর্যাটা অবশ্যই দরকার। দেখুন, তো দর্শক, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি সারটা প্রয়োগ করবেন এবং এই সারটা পরিমাণ আপনি যতটুকুই দেন না কেন, বেশি দেন কম দেন, এতে কোনো সমস্যা নেই, কারণ জৈব সারটা সেভাবেই তৈরি করা। তো আমার সাথে থাকুন, আমি আপনাদের দেখাবো এখন কিভাবে আপনি সারটা ব্যবহার করবেন। এই দেখুন, এইখানে 3টা ফুল ঝরে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা ফুল যে থাকবে তাও কিন্তু না, কারণ ফুলের এই ডালে আপনি 1 থেকে 2টা হয়ে গেছে, তার বেশি আপনি ফল আশা করবেন না। করলে সেটা আপনার অতিরিক্ত হবে এবং গাছের উপর চাপটা বেশি পড়ে যাবে। তো দর্শক, আমি এই যে জৈব সারটা প্রত্যেকটা গাছের গোড়ায় দেখুন আমি দেবো, যে বিশেষ করে যেগুলো ফল হয়ে গেছে, এই যে এই গাছটার গোড়ায় আমি দেবো কীভাবে, এই যে বেশি দেওয়া লাগবে না, অল্প অল্প করে দিলে হবে। এই যে একটু হাত লাগাবেন, যদি আপনার এটা সমস্যা হয় তাহলে গ্লোভস ব্যবহার করতে পারেন। আপনি যদি অপছন্দ করেন এই ধরনের কিছু হাত লাগাইতে, তাহলে আপনি সেক্ষেত্রে গ্লোভস ব্যবহার করতে পারেন। দেখুন দর্শক, এই প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এইভাবে দেব। যেগুলো ফল হয়ে গেছে ওগুলো, তবে সারটার কোয়ালিটি দেখুন, এই ধরনের জৈব সারটা ঠিক এই ধরনেরই হবে। এগুলো কাজী ফার্ম, অন্য যত ফার্ম আছে তারা এই মুরগির বিষটা থেকে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ছাড়া হাড়ের ক্যালসিয়াম ব্যবহার করে এগুলো তৈরি করে থাকে। হাড় গুঁড়ো, শিং কুচি এগুলো দিয়ে এগুলো তৈরি করে থাকে। তা প্রত্যেকটা গাছে গোড়ায় 2টা করে বাটি দিলে আমার জন্য যথেষ্ট। তো দর্শক, আমি এর আগে প্রয়োগ করেছিলাম চেক করার জন্য 1 কেজির একটি প্যাকেট নিয়ে এসে। তো আপনাদের এখন দেখাবো তার ফলাফলটা। 1 কেজির প্যাকেটে দেওয়ার পরে কিছুদিন আগে তো আমার ফল আসছে, এই দেখুন ফুল নতুন করে আবার চলে আসছে। দেখুন, ফুল একদম ফুলে ছেয়ে গেছে দর্শক। দেখুন, এই ধরনের ফুল পেতে গেলে আপনাকে এই ধরনের জৈব সার, যে কোনো কোম্পানির জৈব সার যেটা আপনার ভালো মনে হয় সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, দেখুন। তো আমার এই গাছটা দেখুন, এই গাছটায় কিছু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার কোনো সার দিই নাই, আজকে দেবো। এদের প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডুগায় ফুল আসছে। তো দর্শক, ড্রাগন সম্পর্কে কোনো সমস্যা এবং অসুবিধা হলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকুন। তো আমি যতটুকু সম্ভব আপনাদের এই ধরনের তথ্য সবসময় দিয়ে থাকব। তো আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ সবার ফুল ফল ভালো রাখুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক সবাই। প্রত্যেকটা মানুষ রাসায়নিক মুক্ত ফল খান, নিজে খান, অন্যকে খাওয়ার উৎসাহিত করেন। আল্লাহ হাফেজ।